আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আপনি যদি ফেসবুক ইউজ করে থাকেন তাহলে আমি বলবো যে আজকের এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। কারণ আপনি যদি কোনো এক সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টে আমার এই ফেসবুক অ্যাকাউন্টের মতন লক হয়ে যায় তাহলে আপনি কি করবেন? কিভাবে আপনি এটাকে আনলক করবেন? দেখুন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে আমার মতো এবার লক হয়ে যায় তাহলে কিন্তু এটা কিন্তু কখনোই কিন্তু আনলক করতে পারবেন না। কি কি কারণে আপনি আনলক করতে পারবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এই না যে আপনি এটাকে আনলক করতে পারবেন না। এটার দুইটা কারণ আছে, যে দুইটা কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক করে দেয়। নাম্বার ওয়ান, যে কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক করে দেয় সেটি হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ যদি হ্যাক করে ফেলে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি একাধিক ডিভাইসে যদি বারবার লগ ইন করেন, লগ আউট করেন, সেই ক্ষেত্রে তারা ভেবে নেয় যে এটা অন্য ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিয়েল পার্সন বাদ দিয়ে অন্য একটি পার্সন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করতেছেন। এটা কিন্তু এই দিক থেকে আপনার কিন্তু ভালো দিক, কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি কেউ হ্যাক করে বা অন্য কেউ যদি ইউজ করে থাকে তারা কিন্তু খুব ইজিলি কিন্তু এটাকে ট্রাস্ট করে ফেলে, এবং সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকবার যদি এটাকে লগ আউট লগ ইন করে ফেলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে তারা লক করে দেয়। আপনি চাইলে কিন্তু এটা কিন্তু আনলক করতে পারবেন খুব ইজিলি, যদি আপনার রিয়েল একটা অ্যাকাউন্ট হয়ে থাকে বা আপনার ডিভাইস থেকে যদি অ্যাকাউন্টে খোলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু এটা আনলক করতে পারবেন। যদি এই ফেসবুক অ্যাকাউন্টটা যে হ্যাক করেছে সে কিন্তু চাইলে কিন্তু কখনোই কিন্তু এটাকে আনলক করতে পারবে না, অন্য কোনো ডিভাইস দিয়ে কিন্তু আপনারা এটাকে আনলক কখনোই করতে পারবেন না। আপনার যে ডিভাইসটা দিয়ে আপনারা এটাকে আনলক মানে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেটা ডিভাইস দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু এটা আনলক করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। দ্বিতীয় যে কারণটি সেটি হলো আপনারা অনেকে আছেন ফেসবুকে, আপনার অনেকেই আছে ফেসবুকে আপনারা যে পোস্টগুলো করেন সেই পোস্টে আপনারা অনেক সাইট থেকে বা থার্ড পার্টি কোনো সাইট থেকে আপনারা লাইক ইনক্রিজ করে থাকেন ফ্রিতে, অটোলাইক্স, যেটাকে অটোলাইক্স বলে, সেগুলো আপনারা কি করেন সেখান থেকে ইনক্রিজ করে থাকেন বা লাইকগুলো বাড়িয়ে থাকেন, ফলোয়ার্স, ভিউজ এগুলো আপনার ফেসবুক পোস্টে বাড়িয়ে থাকেন। সেই ক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি রিয়েল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আপনি একবার দুইবার দেখবে তারা, যদি তৃতীয়বার যদি এরকম কামই হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি আনলক করতে পারবেন না। যদি একাধবার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আনলক করতে পারবেন। এবং আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টটা ফেক হয় সেক্ষেত্রে কিন্তু কখনোই, যেখানে আপনারা দেখবেন একজন দুজন ফলোয়ার্স আছে বা এখানে কোনো প্রোফাইল নাই, সেই ক্ষেত্রে আপনারা সেই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু কখনোই আনলক করতে পারবেন না। আশা করি এই দুইটা বোঝাতে পেরেছি। এই দুইটা কারণে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লক করা হয়। দেখা যাক যে এই দুইটা কারণ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে থাকে তাহলে কিভাবে আপনার এটাকে আনলক করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদের মোবাইল স্ক্রিনে দেখে দেবো। তার আগে একটি কথা বলিনি, আমার স্ক্রিনে যে একটি ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পারতেছেন, মূলত এই ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু আমার না, এটা আমাদের কাছের একজন মানুষের ফেসবুক অ্যাকাউন্ট। হঠাৎ করে দেখা যায় যে ফেসবুক অ্যাকাউন্টটা লক করে দেওয়া হয়েছে, কারণ বসে দেয়। একটি কথা বলে নেই, কোনো কারণ ছাড়াই কিন্তু একটি ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লক করা হয় না, কারণ আসে বিদায় কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা লক করা হয়েছে, এটা আপনাদের বুঝতে হবে। ওকে, সে আমাকে ফোন করে বললো আমার ফেসবুক অ্যাকাউন্টটা হঠাৎ করে লক হয়ে গেছে, আমরা তো শখ একটি ফেসবুক অ্যাকাউন্ট, এটা কিভাবে আনলক করা যায় এ নিয়ে কোনো উপায় আছে কিনা। আমি বললাম যে আপনি যদি কোনো বড় কোনো ভুল না করে ফেলেন তাহলে খুব ইজিলি সেটাকে আনলক করতে পারবেন। ওকে, তখন দেখলাম যে আমি যখন সেই ডিভাইসটা হাতে নিলাম, হাতে নেওয়ার পর আমি সেটাকে ঘাটাঘাটি করে দেখলাম, আমার স্ক্রিন দেখতে পারবেন, তখন ওটাকে আমি কাজ করলাম, কাজ করার পর দেখি যে সেটাকে খুব ইজিলি কি আনলক করে ফেলেছি। ওকে, আনলক করার পর তারপর আমি দেখি যে আপনার স্ক্রিন দেখতে পারেন, এটা কিন্তু খুব ইজিলি কিন্তু আনলক করে ফেলেছি, এটা কিন্তু খুব ইজিলি কিন্তু আমি ব্রাউজ করতেছি। ওকে, আপনি কিন্তু চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লক হয়ে যায় সেটা কিন্তু খুব ইজিলি কিন্তু আনলক করতে পারবেন। হ্যাঁ, এখানে একটি কারণ আছে, সেই কারণটা আমি আপনাদের ভিডিও শেষে দেখে দেবো। আপনি যদি আনলক করে ফেলেন তারপরে কিন্তু আপনার কোনো মেসেঞ্জারে বা অন্য কোনো সাইটে কিন্তু আপনার এই পাসওয়ার্ড বা আপনার জিমেল বা নাম্বার যেটা দিয়ে করেন না কেন এটা দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না। সে নিয়ে আমি সিক্রেট বিষয়টা আমি ভিডিও শেষে আপনাদের বলবো, এবং এখানে আপনার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো যে কিভাবে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করতে হয়, কিভাবে আপনি আনলক করবেন সেই প্রসেসগুলো আমি মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ওকে, সরাসরি চলে আমার ফেসবুক অ্যাকাউন্টে। যখন আমি এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করলাম, পোস্ট করার পর আপনার এখান থেকে দেখতে পারবেন ফেসবুকে কিন্তু আমি পোস্ট করতে পারতেছি না, আমি ফেসবুকে কোনো কিছু ব্রাউজ করতে পারতেছি না। এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকেড, আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু হঠাৎ করে কিন্তু এখান থেকে লক করে দেওয়া হয়েছে। কী কারণে আমার ফেসবুক অ্যাকাউন্টে লক করেছে সেটা কিন্তু আমি এখান থেকে খুব স্পষ্ট কিন্তু এখানে লেখা দেখতে পারবেন। এখান থেকে আমার কী কারণে আমার ফেসবুক অ্যাকাউন্টে লক করে দেওয়া হয়েছে সব কিছুই কিন্তু আপনি এখান থেকে ইন ডিটেল দেখতে পারবেন। ওকে, আপনারা দেখুন আমার এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে লক হয়েছে, আমার ফেসবুক অ্যাকাউন্টটা অন্যকে ব্যবহার করেছিল বা আমার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইস দিয়ে বারবার লগ আউট করেছিলাম বিদায় কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লক করে দেওয়া হয়েছিল। ওকে, এখন আপনি দেখাবো যে ফেসবুকটা কীভাবে আনলক করবেন। ওকে, আনলক করার জন্য আপনি এখান থেকে মূলত যে কাজটি করতে হবে আপনাদের এখান থেকে নিচে দেখতে হবে গেট স্টার্টেড, আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। ওকে, আপনারা কিন্তু একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টে মানে
আনলক করতে পারবেন না। এখান থেকে গেট স্টার্ট পাবেন, সেই গেট স্টার্টটা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে সরাসরি গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি সাইট ওপেন হয়ে যাবে। সো আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন, আমি আগে থেকে এগুলো পড়ে নিয়েছি। সো এখান থেকে আপনি যে কাজটি করতে হবে, নিচে থেকে নেক্সট অপশন পাবেন, আপনার কোনো কিছু করতে হবে না, নিচে থেকে নেক্সট পাবেন, সেই নেক্সটটা ক্লিক করে দেবেন। ওকে, আমি নেক্সটটা ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে মূলত এরকম আসবে। এখান থেকে অতি ফার্স্টে আপনি যে জিমেল অ্যাকাউন্টে দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করেছিলেন সেটা কিন্তু আপনার এখানে শো করতেছে। ওকে, সো আমি মূলত এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এই যে জিমেলটা দিয়ে কিন্তু লগ ইন করেছি। যেহেতু এই ফেসবুক অ্যাকাউন্টটা আমার না, আমি যেহেতু এই ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দিয়েছিলাম, সেখানে আমি জিমেল অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দিয়েছিলাম। ওকে, সো আপনি এখান থেকে নেক্সট দেখতে পারবেন, সেই নেক্সটটা ক্লিক করে দেবেন। এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। ওকে, আমি এখান থেকে নেক্সটটা ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পারবেন। এখান থেকে ইউ নিউ লগ ইন ডিটেলস, এখান থেকে সব ইনফরমেশন দেখতে পারেন। এগুলো আপনারা চাইলে বাংলায় ট্রান্সলেশন করে আপনারা পড়ে নিতে পারেন। ওকে, সেখান থেকে জিমেলটা দেখতে পারবেন, এই জিমেলটা থাকবে, এখান থেকে নেক্সট পাবেন। আর একটি কথা বলে নেই, আপনার এই জিমেলটা দেখতে পাচ্ছেন, আপনার ডিভাইসতে যদি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা খুলে থাকেন তাহলে কিন্তু এটাকে আপনারা আনলক করতে পারবেন। আমি আবারও বলতেছি, তাহলে কিন্তু কখনো আপনার অন্য কোনো ডিভাইস দিয়ে কিন্তু আপনার এটাকে আনলক করতে পারবেন না, কারণ আপনার এই জিমেলটা কিন্তু কখনোই তার সেখানে কিন্তু শো করবে, কিন্তু সেটাকে আনলক করতে পারবেন না। ওকে, এখান থেকে নেক্সট পাবেন, সেই নেক্সটটা ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি সাইট ওপেন হয়ে যাবে। এখান থেকে ইউ বি আনলকেড ইউর অ্যাকাউন্ট, ইউর এ কারেক্ট পাসওয়ার্ড উইথ ওয়ার্ক ইফ ইউর এ ট্রাই টু লক ইট ফ্রম সামওয়ে নিউ টু চেঞ্জ ইট গো টু ইউর সিকিউরিটি অ্যান্ড লগ ইন সেটিংস, রিভিউ recent activity tip will can help you review recent activity to make sure your account is still the why we want it. সো আপনি এখান থেকে মূলত যে কাজটি করবেন, এটা রিভিউতে পাঠানোর জন্য রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি আপনার এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার সামনে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম সহ আপনার অ্যাকাউন্টটা সিকিউর সব কিছু তো এখানে শো করবে। এখান থেকে হাই স্বপ্নের রাজকন্যা, লেটস সিকিউর ইউর অ্যাকাউন্ট। সো এখান থেকে গেট স্টার্ট পাবেন, আপনারা মূলত এখানে গেট স্টার্টটা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে মূলত এখন যে কাজটি করতে হবে, এখান থেকে গেট স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার এটা কিন্তু অটোমেটিক কিন্তু এটাকে আপনার চেকিং পেজ ইউর লাইক ইট ইউর ফলো ইট, এটা কিন্তু আপনার ফুল অটোমেটিক এটা ফুল হয়ে যাবে। ওকে, অটোমেটিক আপনারা দেখতে পারেন এটা কিন্তু আমার ফুল হয়ে গেল। দেখুন এখান থেকে ফুল হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার সামনে এরকম আসবে, এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওকে, ফুল যখন হয়ে যাবে অটোমেটিক আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। একবার দেখবেন কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এখান থেকে কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এখান থেকে নিচ্ছে পেজেস ইউর লাইক ইট ইউর ফলো ইট, পিপুল ইউর অ্যাড্রেস ফোন ফলো ইট, পোস্টেড, এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু ফুল ফিল আপ করতে হবে। কীভাবে ফুল ফিল আপ করবেন সেটা আমি দেখাইতেছি। এখান থেকে যখন আপনার কন্টিনিউতে ক্লিক করবেন, আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের বলতেছে যে আপনি এখানে যতগুলো পেজ আছেন সমস্ত পেজগুলোকে আপনি কী করতে ফলো পাঠাতে হবে। কীভাবে ফলো পাঠাবেন, এখান থেকে উপর থেকে সিলেক্ট অল পাবেন, আপনার সেই সিলেক্ট অলে একটা ক্লিক করে দেবেন। ওকে, আমি এখানে সিলেক্ট অলে ক্লিক করে দেবো। এরকম করে কিন্তু আমি যখন সিলেক্ট অলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচ থেকে আসলে পারে নিচের দিকে আসলে এবার দেখতে পাবেন কন্টিনিউ দেখতে পারবেন। আমি যখন এই কন্টিনিউতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু আবারও আমার সামনে কিন্তু আবারও এরকম চলে আসবে। ওকে, এখান থেকে আরও দুইটা সাইট চলে আসবে, পিপুল অ্যাড্রেস ইউর ফলোইংস, পোস্টেড, এগুলো আপনি চলে আসবে। ওকে, আমি এখান থেকে সরাসরি কন্টিনিউতে ক্লিক করবো। কেমন, আমি এখানে কন্টিনিউ ক্লিক করবো। যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আপনার 3 বার আপনার এটা দিয়ে আরও 2 বার চাইবে আপনাদের, 2 বার কিন্তু আপনি এখান থেকে যে উপরে দিকে দেখবেন সিলেক্ট অল, এগুলো অল করে দেওয়ার পর আপনার এখান থেকে কন্টিনিউ মোট পার কিন্তু 3 বার কিন্তু কন্টিনিউতে ক্লিক করতে হবে। ওকে, কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। ওকে, আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখন আপনি এখানে কী বলতেছে, এখান থেকে দেখুন অল ডান, আপনার যদি কোনো কিছু ভুল না হয় আপনি এখান থেকে দেখবেন আমি কিন্তু 3টা কিন্তু আমি কমপ্লিট করেছি। পেজ ইউর লাইক ইট ইন ফলো ইট, পিপুল ইউর অ্যাড্রেস ইন ফলো ইট, পোস্ট, এগুলো কিন্তু আমি 3টা কিন্তু কমপ্লিট করেছি। আমি আপনাদের বললাম যে ওখানে যখন কন্টিনিউ ক্লিক করবেন আবারও নেক্সটে কিন্তু আপনাদের আবার কিন্তু আপনার অল সিলেক্ট করতে হবে, আবার কন্টিনিউ ক্লিক করতে হবে, আবার আপনাদের অল সিলেক্ট করতে হবে, আবার কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু আপনার 3টা কিন্তু টিক মার্ক হয়ে যাবে। ওকে, 3টা টিক মার্ক হয়ে যাওয়ার পর আবার এখান থেকে গো টু নিউজ ফিড, এখান থেকে আপনি যে কাজটা গো টু নিউজ ফিডে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দেখবেন, আর সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আগের মতো ব্রাউজ করতে পারবেন। ওকে, সো আমি যখন গো টু নিউজ ফিড এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে দেখুন আমার এখানে কিন্তু অটোমেটিক আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক কিন্তু দেখুন আমি আপনার দেখাই, আমি কিন্তু এটা দিয়ে কাজ করেছি। আপনার দেখুন আমি কিন্তু এটা দিয়ে কাজ করছি। দেখুন এটা কিন্তু আমার অনেক পুরাতন একটি ফেসবুক অ্যাকাউন্ট, এটা কিন্তু আমি অটোমেটিক কিন্তু এটা ব্রাউজ করতে পারছি। এখন আসে যে আপনি যে এখান থেকে ফেসবুকটা ব্রাউজ করতেছেন, ব্রাউজ করলেই কিন্তু হবে না,
আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইসে আপনি লগ ইন করতেছেন বা নিজের ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনার মেসেঞ্জারে লগ ইন করতে চান, যদি আপনি এই পাসওয়ার্ডটাই থাকে আপনি ব্রাউজ করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা, কিন্তু আপনার মেসেঞ্জারে কিন্তু আপনার শো করবে না বা আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু কাজ করবে না। সেই কারণে কিন্তু আপনার যে কাজটি করতে হবে, আপনার এখান থেকে আপনার পাসওয়ার্ডটা কিন্তু খুব ইজিলি কিন্তু চেঞ্জ করতে হবে। ওকে, সো পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবেন সেটা নিয়ে কিন্তু আমার অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিও দেখে নিতে পারেন বা আমার ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো বা ইনস্ক্রিনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ইজিলি দেখে নিতে পারবেন। বা আপনারা যারা পারেন তারা তো পারেন, তারা খুব ইজিলি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। সো বন্ধুরা, এই ছিল মূলত আজকে ভিডিও যে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুব ইজিলি আনলক করে নিতে পারেন। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি। সো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি বুঝতে পারছেন যে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোনো কারণবশত লক হয়ে যায় তাহলে কিভাবে সেটাকে আনলক করতে হবে এবং কিভাবে নতুন করে সেটাকে আপনারা আগের মতো করে ব্রাউজ করতে পারেন, সেটা হয়তো আজকে ভিডিও আপনারা জানতে পেরেছেন বা শিখতে পেরেছেন। যদি আজকে ভিডিও কিছু শিখে থাকেন বা কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আবার দেখাবো আপনার সাথে এরকম নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।